ঢেঁড়সের ভর্তা বানাবো, এই জন্য লাগবে ছোট ছোট একদম কচি ঢেঁড়সগুলো হলে ভালো হয়। আমি একদম ছোট ছোট কচি ঢেঁড়সগুলো নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে কয়েকবার ধোয়ার পরে এখন তুলে নিচ্ছি। এখানে ঢেঁড়সগুলো ধুয়ে সুন্দর করে এই যে আগা মাথা কেটে 2 টুকরা করে নেব। 2 টুকরা করে নিলে হয়ে যাবে ছোটোগুলো, আর বড় হলে 3 টুকরা করলেই হয়ে যাবে। যাই হোক, আমার ঢেঁড়সগুলো একদমই ছোট, তাই 2 টুকরা করলেই হয়ে গিয়েছে। এই তো এখন আমি একটা পাত্রে দিয়ে দিব, এগুলো সিদ্ধ করব। এখানে দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ, ঢেঁড়সের সাথেই সিদ্ধ হয়ে যাবে। অল্প করে পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে সিদ্ধ করব। সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিছুক্ষণ উল্টে পাল্টে যেতে করে পানিটা শুকিয়ে যায় ভালোভাবে, সেই রকম করেই সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, বা বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে সিদ্ধ কাঁচামরিচ আর 2টা শুকনা কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ দিয়েছি। জালটা আপনারা যে যেরকম খান এরকম বুঝেই দিতে হবে। যাই হোক, সিদ্ধ কাঁচামরিচগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে ডলে নিচ্ছি। এখন শুকনোগুলো ডলে নিচ্ছি একই সাথে সুন্দর করে ডলে। এখন পেঁয়াজগুলো এই মরিচের সাথে পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা খেতে যে কত মজা, একবার করে না খেতে বুঝতে পারবেন না। পেঁয়াজের সাথে মরিচ, তেল, লবণ সব কিছু মিশিয়ে এখন ঢেঁড়সগুলো এতো হাত দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ঢেঁড়সের ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে যখন তখন অল্প সময়ের মধ্যেই ঢেঁড়সের ভর্তাটা করা যায়। সকালবেলা যখন অনেক সময় গরম গরম ভাত হয়, এই ঢেঁড়সের ভর্তাটা করলে কিন্তু দারুণ হয়। এর সাথে নিলাম আমি বেগুন ভর্তা, বেগুন ভাজি, কয়েকটা বেগুনও ভাজি করে নিয়েছি। বেগুন ভাজি আর হলো ঢেঁড়সের ভর্তা, দারুণ মজা, খেয়ে দেখতে পারেন।